আজকে আমরা শেয়ার করব আপনাদের সাথে যে আমরা আমাদের পরিচয় কিভাবে হলো, কিভাবে আমরা বিয়ে করলাম। তো সাথে আছি আমি ইয়াকুব, আর আমার সাথে আছে আমার ওয়াইফ। নাসরিন। তো যাই হোক, এখন আমি নাসরিনের কাছে জানতে চাইবো, বা নাসরিন আপনাদেরকে বলবে যে আমরা কিভাবে প্রথমে আমাদের দেখা কিভাবে হলো, বা প্রথমে আমাদের কন্টাক্ট কিভাবে হলো, প্রথমে আমাদের পরিচয় কিভাবে হলো। নাসরিন, তুমি বলো। তোমার সাথে আমার প্রথম কন্টাক্ট হয়েছে তো ফেসবুকের মাধ্যমে পরিচয়। তুমি আমাকে নক করছিলা মেসেঞ্জারে, আমি রিপ্লাই করছিলাম। তুমি মেসেঞ্জারে কিভাবে তোমাকে আমি খুঁজে পেলাম? হয়তোবা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট গিয়েছিল আমার কাছ থেকে, আমি তো ভালো করে জানি না। তুমি বলে দাও, আমার মনে নেই। তোমার মনে আছে, তুমি বলতে চাচ্ছ না? না, বলতে চাইবো না কেন? হুম, তোমার মনে আছে তুমি মেসেঞ্জারে আমাকে নক করছিলা, আমি পরে রিপ্লাই করছিলাম। আস্তে আস্তে এভাবে হাই হ্যালো করতে করতে তোমার সাথে কথা হয়। পরে অডিও কল, না ভিডিও কলে কথা। যখন তুমি শুনতে পারছো যে আমার বাসা খুলনাতে, আর আমি যখন শুনছি যে তোমার বাসা যশোরে, তখন আরো বেশি, দুজন পাশাপাশি জেলা। তখন আমি চাকরিতে নতুন জয়েন করছিলাম, করোনার ভিতরে বাইরে বের হতাম না, কারোর সাথে কথা বলতাম না, মানে বলার মতো কোনো ওয়ে ছিল না, ঘুরতে পারতাম না। আমাদের একমাত্র ওয়ে এটা ছিল ফোন। ফোনের মাধ্যমে কমিউনিকেশন করতাম, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, ফ্যামিলি, সবার সাথে ফোনে কন্ট্যাক্ট। তখন তোমার সাথে এভাবে ফোনে টাইম পাস করতে করতে তোমার সাথে পরিচয় হয়েছে। আচ্ছা, তোমার সাথে আমার কি পরিচয় ছিল করোনার ভেতরে? অবশ্যই, করোনার ভিতরেই। হ্যাঁ হ্যাঁ, তুমি মাস্ক পরে প্রথমে হচ্ছে আসছিলে। পরিচয় দেওয়ার আগে আমি তোমাকে চিনে ফেলাইছিলাম দূরের থেকে। কারণ তুমি আমাকে দেখেছিলে ভিডিও কলে, তাই। আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল মনে আছে? হ্যাঁ, মনে আছে। সুন্দরবন কুরিয়ারের সামনে, খুলনা সুন্দরবন কুরিয়ার অফিসের সামনেই আর কি তুমি বসেছিলে, আর আমি রাস্তা পার হয়ে গেছিলাম, তখন ওইখানে প্রথম দেখা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের, মানে নিউ মার্কেট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এখানে আসছিলাম। আমাকে দেখে তোমার কি মনে হচ্ছিল? কি মনে হবে? মনে হয়েছে যে হ্যাঁ, ওই যে ইয়াকুব মনে হয় বসে আছে, বলছিল তো আজকে দেখা করতে আসবে। তা হচ্ছে তোমার আম, আমি তোমাকে আগে বলেছিলাম যে আমি দেখা করতে আসছিলাম কি প্রেম করার জন্যই? না না না, তুমি আমাকে বলেছিলে, আমাকে তুমি সবসময় অলৌকিক বলতা, ফোনে বলতা আমি অলৌকিক। কারণ সবসময় তোর সাথে ফোনেই কথা হয়েছে, কখনো সামনাসামনি কথা হয়নি। তা তুমি বলছিলে যে তুমি যদি ছুটিতে আসো বলে এনে তোমার সাথে দেখা করতে যাব। আচ্ছা ঠিক আছে, এতে আবার কি আছে। আর আমি বলছিলাম যে আসলে হয়তো বা আমার বাসার কাছে আসতে হবে, কারণ আমি তো আর যেতে পারবো না অত দূরে। এইভাবে হচ্ছে তুমি বলছিলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখা করবানি। সেই হিসেবে দেখা করতে এসেছিলা, কিন্তু দেখা করার আগে কখনোই তুমি আমাকে বলনি যে তুমি আমাকে পছন্দ করো বা তুমি আমাকে বিয়ে করবা। এমন কোনো কথা আমাদের দুইজনের মধ্যে হয়নি। আমরা যখন কথা বলেছি তখন বিয়ের কথা তো বলিনি, বলেছি? না, রিলেশনের কথাও বলি। এমনি ভালোবাসার জাস্ট, কথাও না, বলিনি। এমনি জাস্ট কথা হতো। আমরা জাস্ট চাইছিলাম যে আমাদের যদি পছন্দ হয় একসাথে কথাবার্তা বলি বা একসাথে চলি। যদি সেরকম আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তাইলে হচ্ছে বিয়ের কথা বলবো। আমার 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 জায়গা থেকে এরকম মন মানসিকতা ছিল। তোমার? তোমার সাথে তো আমার এই বিয়ের কোনো কথাই ছিল না। কিন্তু তুমি যখন আমাকে প্রথম দেখছো, আমাকে পছন্দ করছো, তখনই দেখার সঙ্গে সঙ্গে বলছো তোমাকে আমার ভালো লাগছে, তুমি কি বিয়ে করতে চাও? তা আমি বলছিলাম যেহেতু আমার বড় একটা বোন আছে, আমার বড় বোনের বিয়ে হয়ে যাক তারপরে। তা তুমি বলছো না, আগে তুমি কথা বলে দেখো বাসায়। তারপরে আমি কি বলছিলাম যে আমার ভাইয়ার কাছে যে তাহলে কথা বললে দেখেন আমার পরিবারের কাছে যে,
তো সেই দিনই তো আমি আমার বাসায় তোমাকে নিয়ে আসছিলাম, আমার আম্মুর সাথে পরিচয় করাই দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের এভাবে আস্তে আস্তে চেনা পরিচয়, এভাবে চেনা হতে হতে পরিচয় হতে হতে একসময় আমাদের ফ্যামিলির লোক গেল তোমাদের বাসায় দেখতে, এভাবে আস্তে আস্তে ওই দিক থেকে বিয়ে হয়ে গেল। আচ্ছা, ওই দিক থেকে বিয়ে হয়ে গেল এখন। আর ধীরে ধীরে কতদিন পরে আমরা বিয়ে করেছি, দেখা হওয়ার পরে কতদিন পর? প্রায় 7-8 মাস পরে। 7-8 মাস পরে বিয়ে করেছি। তা আমরা কি বিয়ের আগে কি ভালোবাসাবাসি ছিল আমাদের? হুম, না তো, ছিল না তো। কিন্তু তুমি জানো আমি তোমাকে ভালোবাসতাম। হ্যাঁ, এখন জানি, তখন না জানলিও। কারণ তুমি আমার দেখে ভালোবাসতে না, বা আমাকে দেখে কি আমার পছন্দ হয়েছিল না? ভালো লাগতো, বাট আমি তো তখন প্রস্তুত ছিলাম না বিয়ে শাদী করার জন্য। কিন্তু আমি প্রস্তুত ছিলাম অলওয়েজ। তোমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব কিছু কে করেছে? তুমি করেছো। তোমার কি কোনো কষ্ট হয়েছিল বিয়ের সময়? কোনো চাপ তাপ বা কোনো? হ্যাঁ, কষ্ট হয়েছিল তো। খুলনা থেকে সেই যশোরে যাওয়া কি কম কথা, চারটিখানি কথা। সেখান থেকে আবার যশোরে তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার থেকে আবার ফিরে আবার যশোরে আসা, আবার ওইখান থেকে আবার বাড়িতে যাওয়া। অবশ্য তখন অত বেশি টের পাইনি, বিকজ ওর একটা বাইক ছিল তো, পঙ্কিরাজের মতো উড়ে নিয়ে চলে গেছে, বুঝতেও দেয়নি। কিন্তু এখন অনেক বুঝি, এখন অনেক ফিল করি। তখন যদি এগুলো ফিল করতাম তাহলে হয়তো আজকের হিস্ট্রিটা অন্যরকম হতো। তুমি কি বোঝো যে আমি যশোর থেকে এই খুলনাতে আসতাম? তোমার কাছে তো সে সময় মনে হইতো যে আমার কোনো কষ্টই হয়নি, কিন্তু তুমি এখন যখন জার্নি করো, আমি যেরকম প্রতিদিন আসতাম খুলনাতে, তুমি এরকম প্রতিদিন যশোর যেতে পারবা এখন? না, শক্তি নাই শরীরে। শক্তি থাকলেও খুব কষ্ট। আসলে তুমি অনেক কষ্ট করছো আমার জন্য। কিরকম কষ্ট করিস একটু বলো দিন। সেই কষ্টগুলো বলার মতো ভাষা নেই। অনেক বেশি কষ্ট করছো আমার জন্য, প্রতিদিন ওই শীতের রাতে আসতে যশোর থেকে খুলনায়, আবার খুলনা থেকে যশোরে ওই রাতে ব্যাক করতে, রাত 12টা 1টা। তো কিভাবে সম্ভব হতো, তুমি অত রাত্রে কিভাবে বাড়িতে যায় পৌঁছাইতে? কারণ তোমার গ্রামের বাসা সে কোথায়, যশোর থেকে তাও না হলে 60 কিলো ভিতরে হবে। কিন্তু তুমি জানো আমি তোমাকে চাইতাম, এই জন্য এত কষ্ট করতাম, কিন্তু কষ্টটাকে আমি হচ্ছে খুবই এনজয় করতাম। তো তুমি তো চাইছো, চাওয়ার পরে পাইছো, এখন পাওয়ার পরে তোমার অনুভূতিটা কি তুই শুনি। পাওয়ার পরে এই অনুভূতি, আমার বউ এখনো পর্যন্ত তার যা মন চায় তাই করে, আমি কোনো বাধা দিইনি। তারপরে এই যে তার পাখা মেলে ঘুরে বেড়াতে ইচ্ছা করে যখন তখন, তাকে সাপোর্ট করি, যাও, উড়ো, ঘুরো, যেমন সাজো, যেমন ইচ্ছা তেমন সাজো, যা করতে ভালো মন চাই তাই করো, 37 ঠিক রাখো, তেমন কিছু করো না যাতে অনেক প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়া নাসরিনের অনেক, এর ভিতরে অনেক অনেক কষ্টের কথাও আছে। যেমন নাসরিনের আমাদের বিয়ের ভেতরে অনেক বড়, আজ 3 বছর বিয়ে হয়েছে। কয় বছর আমাদের? এই জুনে 3 বছর পূর্ণ হয়ে 4 বছর পড়বে। তো নাসরিন অনেক বড় একটা অপারেশন গেছে, সেটা আমি জানি, নাসরিনের পরিবারের লোকরা জানে, আর হয়তো অনেক কম লোকই জানে। নাসরিনের অনেক বড় একটা অপারেশন হয়েছে, যেটা তার জীবনে অনেক বড় একটা ঝুঁকি ছিল, এখনো পর্যন্ত আছে। তো যাই হোক,
আমরা মাঝে মাঝে একটু ভিডিও করি বা ভিডিও ছাড়ি, এতে আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি আসলে ব্যক্তিগতভাবে ভিডিও করতে আমার ভালো লাগে। আমার পরিবারের মেমোরিজগুলো সুন্দর করে মেমোরি করে রাখতে আমার ইচ্ছা করে। এজন্যই মূলত এই ভিডিওতে আসা এবং ভিডিও করা। একসময় খুব ছবি তুলতাম, না আমাদের এখন ক্যামেরা আছে, ফোন নেই, ছবি তোলার মতো ভালো স্মার্টফোন নেই, এই জন্য আমরা এখন শুধু ভিডিও করি। সো আর তাছাড়া আর কোনো কিছুই না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন আমাদের একটা বেবি হয়েছে, ওর জন্য সবাই দোয়া করেন, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।